ঝালকাঠির রাজাপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির একাংশের আয়োজনে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজাপুর সরকারি কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বাইপাস মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত, নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান। সমাবেশে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, একটা সাজানো নাটক করে প্রশাসনের সাথে মিলে যারা এই আজকের প্রোগ্রামে 144 ধারা জারি করিয়েছেন, তারা রাজাপুরের মঙ্গল চায় না। ছোট ভাই, ওরা ভুল করতে পারে, ওরা প্রোগ্রাম দেখার অধিকার ওদের আছে। আপনি কেন একজন উপজেলার অভিভাবক হিসেবে বিএনপি ওদের ভাতার সংগঠন, ওই সংগঠনের একই জায়গায় কেন প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে তাই বুঝতে বাকি নেই। আপনি উপজেলা নির্বাহী অফিসার, আপনি আওয়ামী লীগের দোষর। 144 ধারা যিনি জারি করেছেন তার চরিত্র আমাদের ভালোভাবে জানা আছে। আপনারা ছবি সবাই দেখেছেন, সারা দুনিয়ার মানুষ দেখেছে। ওনার 5ই আগস্টের আগে ওনার ভূমিকা কি ছিল? উনি ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, উনি জ্যাকেট পরে সরাসরি সেখানে গুলি বর্ষণ করেছে। অপরদিকে জুলাই 24 বিপ্লবের কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলা যুবদলের আয়োজনে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজাপুর উপজেলা সদরের বাগরি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু করে মেডিকেল মোড় হয়ে রাজাপুর পপুলার ক্লিনিকের সামনে গিয়ে বাগরি যুবদলের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্য সচিব সৈয়দ নাজবুল হক। উভয় দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে এলাকায় উত্তেজনা বিরাজ করায় গত 12 আগস্ট রাতে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার 144 ধারা জারি করেন। পরে উভয় পক্ষই এই স্থান বাদ দিয়ে পৃথক স্থানে কর্মসূচি পালন করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।